হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য এত এত ভালোবাসা। আজ মেয়ের জন্য টিফিনে বানিয়েছিলাম ওটস চিল্লা, যেটা ও স্কুলে নিয়ে গেছিলো। তো এটা না আপনারা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। পুরো রেসিপিটা ওখানেও আমি শেয়ার করে রেখেছি। তবে মেয়ে স্কুল থেকে আসার পর ওকে জিজ্ঞেস করেছিলাম, বেটু বলল মা খুব সুন্দর খেতে হয়েছে। তো আমি ভাবলাম যাক, তাহলে হেলদি খাবারটা ওর ভালো লেগেছে। ও কিন্তু জানেও না এটা ওটস দিয়ে বানিয়েছি। ও জানে আমি হয়তো ওকে ময়দা দিয়ে কি আটা দিয়ে বানিয়ে দিয়েছি। আগে আমার মেয়েকে বেশ ভালোই পোকা বানাতে পারতাম, আটার জিনিসটা দিয়েও বলতাম এটা ময়দার তৈরি, কিন্তু এখন আর পারি না। ও না এখন বুঝে যায়। তো সাথে দিয়েছিলাম বেদানা আর দিয়েছিলাম একটা পাকা কলা। ও অবশ্য কলাটা খেতে ভালোবাসে, ওই জন্য দিয়েছি। আর আমার গলাটা না আজকে একটু এরকম লাগছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটাও খুব একটা ভালো না। সাথে আমার মেয়েরও দেখছি বেশ ভালোই ঠান্ডা লেগেছে। আমাদের মা আর মেয়ের যখনই ঠান্ডা লাগে দুজনেরই দেখেছি একই সাথে লাগে। শরীর খারাপও হলে একই সাথে, শরীর ভালোও থাকলে দেখেছি একই সাথে, আবার যদি অ্যাসিডিটিও হয় তখনও দেখেছি দুজনের একসাথে। বুঝতে পারি না এত লিঙ্ক কেন। আর আজ দিনটা বৃহস্পতিবার। এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারটা আমরা কিন্তু বাড়িতে মানি। আর জানেন তো, এই বছর আমি বাড়িতে আলপনা দিতে পারবো না, কারণ আমাদের বংশের একজন না মারা গেছিলেন। তো সেই জন্য শাশুড়ি মা বললেন যে তুমি যেমন পুজো করো ওই রকমই প্লেনভাবেই পুজো করো, তেমন আর কিছুই করা যাবে না। আর এদিকে আমরা মা মেয়ে বসে গেছি সব পেপার কিনবো বলে। ও অনেক দিন ধরেই বলছে মা স্কুলে না কালার টালার করি, হাতে লেগে থাকে, তুমি একটা আমাকে সব পেপার কিনে দাও। তো আমাদের এখানে কোথাও পেলাম না। আমি ওর স্কুল ড্রেস যখন আনতে গেছিলাম, মানে সোয়েটার, তখন ওখানেও খুঁজেছিলাম, পেলাম না। তো নেটে দেখছি যদি পাওয়া যায় তো ফ্লিপকার্ট থেকে কিংবা অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়ে দেবো। আজ অবশ্য আমি ওকে ছাড়তে গেছিলাম, ওর পাপা একটু ব্যস্ত ছিল। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন ওর পাপার জন্য একটু বানালাম ছাতুর শরবত। খালি পেটে ও বেরিয়ে যাবে, কেমন একটা লাগে, সেই জন্য চটপট বানিয়ে দিলাম একটু ছাতুর শরবত। অন্যান্য দিন আমি কাপড় জামা কেচে মিলে যা কাজ থাকে সেই সব করে তারপর স্নান করি, তো আজ একটু আলাদা করলাম। আসলে আজকে না ভেবেছিলাম ছাদটা পরিষ্কার করব। তো প্রথমে ভেবেছিলাম দুপুরবেলাই করব, কিন্তু তারপর ভাবলাম যে দুপুরবেলা করতে গেলে আবার মেয়ে চলে আসবে, তখন তো তাকে নিয়ে একটু ব্যস্ত থাকি। তো সেই জন্য দুপুরবেলা করলে একটু অসুবিধেই হবে। তো সেই কারণেই আমি আগে স্নান করে পুজোটা করলাম, তারপর পুরো ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তারপরে কাচাকাচি করেছি। কারণ আমি জানতাম যে এইগুলো করে যদি আমি পুজো করতে বসি তাহলে আমার প্রায় 10টা 10:30 হয়ে যাবে। আর এতক্ষণ ধরে গোপাল শয়নে থাকবে, সেটাও একটা কেমন লাগে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আরও একবার স্নান করে নেবো, তাতে অসুবিধে নেই, কিন্তু আগে পুজোটাই আমি করে ফেলি। আর বৃহস্পতিবারও ছিল, অগ্রহায়ণ মাস, দেরি হয়ে গেলেও একটা কেমন লাগে। আর এই ছাদটা কতদিন পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আমি ভাবলাম যে না আজ আমি করবই। আর ওইদিকে সব জামা কাপড় দেখেছেন ভিজিয়ে রেখেছি, এগুলো হয়ে যাক, হয়ে গেলে তারপর কাপড় টাপড় কাচবো। তবে একটা কথা ঠিক, সংসারে যতই করেন নাম কিন্তু পাওয়া যায় না, দিন শেষে শুনতে হয় তুমি কি করো।
পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান হয় না, ভালোও আছে আবার খারাপও আছে। তো যে যেমনভাবে নেয় জিনিসটা তার কাছে তেমনই লাগবে। আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই আপনি আশা রাখবেন যে সেও আমার সাথে ভালো ব্যবহার করবে। বা আপনাকে যদি কেউ ইঁট মারে তাহলে কি আপনি তাকে মানে গোলাপের বাগানটা দেবেন? আসলে মেয়েরা যতদিন মুখ বুজে থাকে ততদিনই হয় ভালো, আর যখনই মেয়েরা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা শুরু করে তখনই কিন্তু খারাপ হয়ে যায়, পৃথিবীর সব থেকে খারাপ। কিছু কিছু বাড়ি আছে আমি দেখেছি, তারা বৌমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান দেয়। আর কিছু কিছু বাড়ি এমনও আছে যে বৌমাকে কাজের লোক হিসেবেই মনে করে। আসলে যার যেমন মানসিকতা সে তো তেমনই হবে, তাই না? আমার সব হয়ে গেছে, এবার কাপড় টাপড়গুলো কেচে তারপরে আবার একবার স্নান করলাম। আর এই যে আলমারিটা এটা দেখছেন, আমি না ওর পাপাকে বলেছিলাম আমাকে একটা নতুন আলমারি এনে দাও। আমার দুটো আলমারি আছে কিন্তু সে দুটো একদম ফুল। তো এইটা ওর পাপা নিচ থেকে নিয়ে এসেছে, মানে আমার শ্বশুর শাশুড়ি এই আলমারিটাই আগে ব্যবহার করতেন। তো মা বাবার জন্য একটা নতুন আলমারি কিছুদিন আগে এনে দিয়েছি। এটা না ওই একটা অন্য রুমে রাখা ছিল। তো আমার হাজব্যান্ড বলল যে বেকার কেন কিনবো, আর তুমি এটাই বরঞ্চ এখন ব্যবহার করো, পরে একটা তোমাকে কিনে দেব। টিভি দেখছিলে যে? কোলে? কেন কোলে কেন? না চলো 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 কোলে না। এ কোলে। তোমার ড্রেসটা এখানে রেখেছো কেন? এটা এখানে ছিল কি? না রেখে দাও। কত নোংরা করো তুমি, বাড়ি সবাইকে দেখাচ্ছে আমি, দেখুন সবাই কত নোংরা করে। দিব্যা দত্ত এরকম ছিল? আমি এটা এত সুন্দর করে গুছিয়েছি, তুমি নোংরা করে রাখলে। আর আচ্ছা এই যে এই যে এইগুলো, ওটা দেখাবে না, এটাও দেখাবো আমি। তুমি এরকম নোংরা ভাবে করছো সব কাজ। কোলে নাও না। ই বাবা, এত বড় বুড়োধারী মেয়ে। জলে বোতল দাও, জলে বোতল দাও। হয়েছে হয়েছে, কত সাজে, কত সাজো তুমি। হ্যাঁ আমাদের এদিকে না পাউরুটি আসে, মানে খুব টাটকা পাউরুটি, এক্ষুনি তৈরি হয়েছে, হয়তো আধ ঘন্টার মধ্যেই ওরা ডেলিভারি করে দেয়। তো সেই পাউরুটিগুলো গলিতে গলিতে বিক্রি করতে আসে। আমি ভাবছি আজ 2-3টে পাউরুটি নেব। একটা মেয়ে কাল স্কুলে নিয়ে যাবে, একটা ওর পাপাকে দিয়ে দেব। বাবার তো সুগার আছে, বাবা খুব একটা পাউরুটি খেতে চান না, আর একটা মাকে দিয়ে দেব। তো চলুন পাউরুটি আগে কিনে আসি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নাহলে আবার ওদিকে পাউরুটিওয়ালাটা আর চলে যাবে। এই যে দুটো নিয়েছি, একটা ওর পাপার জন্য আর এই বড়টা বেটুকে দিয়ে দেবো কালকে। আর মাকে মায়েরটা দিয়ে দিয়েছি নিচে, আর বাবাকেও দিয়ে দিয়েছি, বাবাও খেলো, মানে খাবে আর কি, দিয়ে এসেছি। আর এই যে আমি এখন আসলাম, এখন একটু ছাদে যাব, কিছু কাজ আছে, একটু রেখে দিই। চলো ছাদে যাই। চলে এসেছি ছাদে, কি ভালো লাগছে ছাদটা দেখুন। আজ না যে এগুলো সব পরিষ্কার করছি, বাঁদরে কি করেছে দেখেছেন? গাছগুলো কিছু নেই, গাছগুলো দেখুন দেখুন, একটা ফুলও রাখিনি বাঁদরে,
সবগুলোকে শেষ করে দিয়েছি। টবটা তো পুরো ভেঙেই শেষ। আর আমার একটা শমী গাছ আমি নিয়ে এসেছিলাম, সেই শমী গাছটাকে বাঁদরে কি করেছে দেখবেন। এই দেখুন, এই দেখুন, আও কাটা ফুটে গেল, কাটা ফুটে গেল। দেখেছেন শমী গাছটার অবস্থা? দাঁড়ান, বুঝতে পারছেন কি না জানি না। এই যে গাছটা একটাও পাতা রাখেনি। এই টবটাই ছিল না, আমি এই টবটা আবার লাগিয়ে আবার রেখেছি নিয়ে এসে এখানে। আর এই যে টবটা, এর মধ্যে না এই যে দেখেছেন একটা বেরিয়ে আছে গাঁদা গাছের, এইটাকেও পুরো গোড়া থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। যাই হোক, আমি এই গাছটাকে আপাতত লাগিয়েছি টবটার মধ্যে, টবটা আছে বলে লাগিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখবেন, তুলসী গাছটাকে আমার কি করেছে, এ দেখুন, মাটিটা আছে পুরো ভেঙে দিয়েছে। এটার উপর বসানো থাকে টুলটা, তো ওটাকে এমন ফেলেছে, টব পুরো ভেঙে শেষ। আর এই গাছটা ওপর উল্টানো হয়েছিল, আমি এসে এইটা একটা ফাঁকা ছিল আর কি, ওতে মাটি ভরা ছিল, কিছু গাছ লাগাবো বলে একটা গাছ ছিল, তো সেটা হয়নি, সেজন্য আমি আপাতত রেখেছি এরকম করে। পাপাকে বললাম তুমি এটাকে ঠিক করে দাও, আমি এটা পাচ্ছি না। আর টবটা দেখুন কেমনভাবে ভেঙেছে, এই দেখুন টবটা দেখছেন পুরো টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। এখানে অনেক টুকরো ছিল, আমি সেই সব টুকরোগুলোকে আজকে পরিষ্কার করেছি। এই যে গাছটা, এই গাছটাকেও পুরো শেষ করে দিয়েছে। যাই হোক, আজকে আমি পুরো এগুলো মাটিটা সব পড়েছিল, খুব খারাপ লাগছিল দেখতে, তো যতটা পেরেছি পরিষ্কার করেছি আর কি। পুরো ছাদটাও আজকে পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই যে একটা খাটিয়া রাখা ছিল, আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম খাটিয়াটা, এই যে এটা, ওটার উপরে একটু বসেছি। এটা আমি রেখেইছি এখানে বসার জন্য, বেশ ভালো লাগে বসতে। এখন একটু চা মনে হচ্ছে একটু যদি চা পাওয়া যেত, বাবার বাড়িতে থাকলে বললেই চাটা হয়ে যেত, মা একটু চা দাও তো খাবো, এক্ষুনি বানিয়ে দিত, কিন্তু কি করা যাবে। আর এটা দেখছেন, এটা একটা না আর ওয়াশরুম, এটা এমার্জেন্সির জন্য করে রাখা হয়েছে। এখানে আমরা তেমন কেউ এটা ব্যবহার করি না, রাখা আছে অনুষ্ঠান হলে তখনই ওটা ব্যবহার করা হয়। এটা বেশ ভালোই বড়। আর ওপরে এই যে এখানে আছে এরকম, আর ওইখানে একটা সিঁড়ি, ওটার উপর দিয়ে আরও একটু উপরে যেতে হবে, দিলে ওখানে ট্যাঙ্কটা আছে জলের। আমার না আলতা পরতে খুব সুন্দর লাগে, আমি ঠিক এই রকমভাবেই আলতা পরি। আমি ভাবছি আর বাকি 8টা হাত ঠাকুরের কাছ থেকে ধার নিয়ে আসবো, তাহলে হয়তো সব কাজ আরও তাড়াতাড়ি করে নিতে পারবো। আমার মেয়েও এসেছিল পড়বে বলে, কিন্তু আমি আর পড়তে দিলাম না ওকে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। বাই।